আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শাহিনুর। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভোরের বাতাসের মতো স্নিগ্ধ হোক সবার মন, সবার জীবন। আমার ভোরের স্নিগ্ধতা বহুগুণ বাড়িয়ে দেয় আকাশমণি গাছটা। নামাজ পড়ে যখন গিয়ে দাঁড়াই, এত ভালো লাগা কাজ করে নিজের মধ্যে। ফুলগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই ঘ্রাণ। হাঁটা শেষ করে কিছু কাজ ছিল, করে নিয়েছিলাম। তারপরে আসলাম নাস্তা বানাতে। অলরেডি 6টা বেজে গেছে। ছেলের স্কুল আছে, ও স্কুলে চলে যাবে। মেয়েটা অসুস্থ, সে তো যাবে না। নাস্তা সবার জন্য বানিয়ে নিচ্ছি। মেয়েকে তো খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। আজকের সকালের নাস্তার আয়োজন খুবই সিম্পল, কিন্তু অনেক স্বাস্থ্যকর। ঘরে কিছু গাব ছিল, ওগুলোই কেটে নিচ্ছি। গাব কাটা হতে থাকুক। এ পর্যায়ে আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিই। আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন। আর হ্যাঁ, আমার কোনো ভুল থাকলে তাও ধরিয়ে দিতে পারেন। গাব কাটতে কাটতে আম কাটাও শেষ। এখন দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো কেটে দিয়ে দিচ্ছি। সাথে থাকছে কাঁচা আমের জেলি দিয়ে পাউরুটি। জেলিগুলো আমি নিজেই তৈরি করেছিলাম বাসায়। করেছিলাম অনেকগুলা, কিন্তু এখন একদম শেষ পর্যায়ে আর একটা মাত্র জার বাকি আছে। এখন পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে পাকা আম দিয়েও জেলি তৈরি করে রাখতে হবে। কারণ আমার ছেলে মেয়ে সব থেকে বেশি যে জিনিসগুলো পছন্দ করে ওগুলো হচ্ছে জেলি আর টমেটো কেচাপ। এই জারটা ফুরিয়ে গেলে আমার কাছে আমের জেলিও ফুরিয়ে যাবে। একদম যেরকম করে রেখেছিলাম ঠিক ওরকমই আছে। নাস্তা রেডি করতেছি। আমার ছেলের তাগাদার কোনো শেষই নেই। একটু পরপরই এসে বলতেছে, আম্মু তোমার হয় নাই এখনো। অবশেষে আমার নাস্তা রেডি হয়ে গেল। আমার ছেলেকে আমি খেতেও দিয়ে দিয়েছি, সে খেয়ে চলে যাবে। এখানে আমি অন্যভাবে একটু নিজের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আমি যে জেলে দিয়ে পাউরুটি খাই না তেমন না, কিন্তু ইদানিং আমি সকালবেলা খালি পেটে মিষ্টি খুব একটা খেতে পারি না। আর জেলি তো আনলিমিটেড মিষ্টি হয়, ওটা একদমই খেতে পারি না। তো এখানে একটা প্যানে আমি কিছু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলে আমি 2টা পাউরুটি ভেজে নেব। 2টা না, অবশেষে 3টে ভেজেছিলাম। কারণ ভাবছি হয়তো আমার মেয়ে যদি চায়, তাই ওর জন্য আলাদা করে একটা ভেজে নিয়েছিলাম। পাউরুটি ভাজা শেষ। এখন এই প্যানটা একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে এটাতে একটা ডিম ভেজে নেব। এক চিমটি লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমটা ভেজেছি, আর কিছুই দেই নেই তেমন। ডিম ভাজা শেষ হয়ে গেছে। এক চুলায় ডিম ভেজেছি আর অন্য চুলায় আমি চা বসিয়ে দিয়েছিলাম। একদম মশলা দেওয়া রং চা। মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসলাম। খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।